আজকে আমরা দেখব HTML এ কিভাবে বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগের ব্যবহার দেখব। HTML বি অ্যান্ড স্ট্রং এলিমেন্ট কিভাবে আমরা বোল্ড করব লেখাকে, এবং সেটা দুইটা ব্যবহার আছে। একটা হলো বোল্ড বি টাইপ করে আমরা বি ট্যাগ বসিয়ে বোল্ড করতে পারি, আরেকটা হলো স্ট্রং ট্যাগ বসিয়ে বোল্ড করতে পারি। তাহলে এটা যদি আমরা দেখতে যাই, এখানে দেখুন এখানে লেখা the HTML B element defined bold text without any extra important। তার মানে আমরা যদি অনলি বি ট্যাগ দিয়ে বোল্ড করি, বোল্ড হবে, বাট এটা তেমন এক্সট্রা কোনো ইম্পর্টেন্ট শো করবে না। আর অন্যদিকে যদি আমরা স্ট্রং ট্যাগ বসিয়ে যদি বোল্ড করি, তাহলে সেটা ইম্পর্টেন্ট শো করবে, সেটা খুব ইম্পর্টেন্ট শো করবে। দ্য কারেক্ট ইনসাইট ইন টিপিক্যালি ডিসপ্লে ইন বোল্ড, এবং বোল্ড দেখাবে। তো কীভাবে আমরা বোল্ড করব, দেখুন এখানে এই বোল্ড টেক্সট এইটুকু যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই যে এখানে বোল্ড টেক্সট লেখা আছে, এর আগে আমরা বি ট্যাগ বসিয়ে দেব। তাহলে কীভাবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখন এটা এই লাস্টে টেক্সটের লাস্টে সেম ভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ বি এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন যদি এটা সেভ করে আমরা এই পেজটাকে রিলোড দিই, দেখুন আমাদের এই টেক্সটটা কিন্তু বোল্ড টেক্সট, এই জিনিসটা বোল্ড হয়ে গেছে। তো এভাবে আমরা বোল্ড করতে পারি। আর যদি স্ট্রং দিই, যেমন স্ট্রং ইম্পর্টেন্ট, এইটুকু আমরা বোল্ড করব। তো এইটুকু বোল্ড করতে হলে আমাদের এখানে স্ট্রং, এই যে দেখুন স্ট্রং ইম্পর্টেন্ট, তো এইটুকু আমরা স্ট্রং ট্যাগ দিব, STRONG, স্ট্রং ট্যাগ দিয়েছি, এবং এর শেষে আমরা সেম স্ট্রং ট্যাগ দেব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট STRONG, স্ট্রং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এটা আমরা অবশ্যই ক্লোজ করব ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তাহলে আমাদের ট্যাগটা এটার সাথে রিলেশন হবে। এখন যদি আমরা এটা রিলোড দিই আমাদের এই পেজটাকে, দেখুন এই অংশটুকু কিন্তু বোল্ড হয়ে গেছে। আমরা বি ট্যাগ দিয়েও আমরা বোল্ড করতে পারি, এবং স্ট্রং ট্যাগ ইউজ করেও বোল্ড করতে পারি। তো এখানে স্ট্রং ট্যাগ ইউজ করা খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্রং ট্যাগ দিলে এটা খুব ইম্পর্টেন্ট মনে করা হবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন কিভাবে আমরা HTML এ বোল্ড এবং এটা বোল্ড করতে পারি, যে কোনো লেখাকে আমরা বোল্ড করতে পারি।